এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু, দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আলুটাকে একটু ম্যাশ করে নিতে হবে। দিয়ে দেবো একটু ভাজা মশলা, একটু লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, এবার একটু হলুদ দিয়ে দিলাম। এবার এই সবগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু নুন দেবো, দিয়ে দিলাম একটু নুন। খুব ভালো করে মেখে নেব সবগুলো দিয়ে। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখানে তো আমাদের পুরটা রেডি। এবার নিয়ে নেব হচ্ছে এই যে পাঁপড়গুলো একটু জলে ভিজিয়ে নিতে হবে হালকা করে। জলে ভিজিয়ে নেওয়ার ফলে পাঁপড়গুলো একটু নরম হয়ে যাবে, তো মুড়তে সুবিধা হবে। তো হালকা ভিজিয়ে নেব। নিয়ে এবার জল থেকে তুলে জলটা ছেঁকে তুলে নিয়েছি। তুলে এর মধ্যে দিয়ে দেবো পুরটা। এই যে পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে কভার করে দেবো। দিলেই রেডি আমাদের ডিমের অমলেট। রেডি আমাদের ভেজ ডিমের অমলেট। তো এইভাবেই বাকিগুলো রেডি করে নেব এক এক করে। যে ধারগুলো যেহেতু ভিজে, এইভাবে চেপে দিলে খুব সুন্দর বন্ধ হয়ে যাবে। এই যে রেডি হয়ে গেছে। এবার এগুলো এক এক করে তেলে ভেজে নেব। কিন্তু প্যানে তেল দিয়েছিলাম, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার এক এক করে দিয়ে ভেজে নেব। এক এক করে দেওয়া হয়ে গেছে, 5টা মতন ধরেছে। তো এবার একটু লাল লাল করে ভেজে উল্টে পাল্টে নেব। মোটামুটি এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়ে আর এক পিঠটা ভেজে নেব। এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দেবো ডুমো ডুমো কেটে রাখা আলু। এদিকে আলুটা ভাজা হোক লাল লাল করে, ততক্ষণ আমরা একটা মশলা রেডি করে নিই। দিয়ে দেবো 1 চামচ জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন। নুনটা অল্প করেই দেবো, যেহেতু পাঁপড়ে নুন থাকে। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কা কুচি, টমেটো কুচি, একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। যে জল দিয়ে একটা গুলে নিলাম, মশলাটা রেডি করে নিলাম। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলে দিয়ে দেবো একটু তেজপাতা, একটু গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, ফোড়নটা একটু ভাজা গন্ধ ছাড়লে দিয়ে দেবো এই মশলা রেডি করা জলটা। দিয়ে দেবো এই মশলাটা যেটা রেডি করেছিলাম, দিয়ে ওই মশলাটা কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষে গেছে, দিয়ে দেবো এই ভাজা আলুগুলো। আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো এই ভেজে রাখা অমলেটগুলো। অমলেটগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই, এগুলো একটু বেশি ঝোলে ফোটাতে হবে না, যেহেতু হচ্ছে আপনার রেডি আমাদের ভেজ ডিমের অমলেট রসা, ডিমের অমলেটের তরকারি বলতে পারেন। এর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই রেডি।